ভূমিকা কিন্তু সব থেকে বেশি। এবার আপনারা জানেন যে এই ধরনের প্রিমিয়াসের মধ্যে কি হয়, যে অবভিয়াসলি বেদিকার ক্যারেক্টারটার সময় ফিরে আসছে তার লাইফে, এবং তার পরবর্তী কি হয় জানতে হলে আপনাকে সিরিজটা নেটফ্লিক্সে দেখে নিতে হবে। সিরিজের মধ্যে আমার কাছে অনেক অনেক ভালো দিক রয়েছে, অনেক দিক আছে প্রশংসা করার মতো, এবং সামান্য ছোটখাটো কিছু ইস্যুস রয়েছে সেগুলো পরে নেগেটিভ থেকে পরে আলোচনা করছি। তো প্রথমে বলে নিই সিরিজের মধ্যে আমার কাছে কোন কোন জিনিস ওয়ার্ক করলো। প্রথম কথা হচ্ছে সিরিজটার যে পোয়েটিক টোন, যে পোয়েটিক নেচার, সেটা এত সুন্দর, এত বিউটিফুল, জাস্ট অ্যামেজিং। এবং কিভাবে আপনার 8টা পর্ব দেখা হয়ে যাবে আপনি জাস্ট ভাবতে পারবেন না। মানে এখানে দুটো টাইমলাইনের মধ্যে মোমেন্টস গুলোকে এত বিউটিফুলি দেখিয়েছে, জাস্ট ব্রিলিয়েন্ট। মানে আমি যদি প্রেজেন্ট টাইমলাইনটা দেখি সেখানে কি দেখা। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব নেটফ্লিক্সের সিরিজ মুসাফির ক্যাফে, যেখানে ফিচার করছে বিক্রান্ত ম্যাসে, বেদিকা পিন্টো, মহিমা মাকবানা সহ আরো অনেকে। তো কিরকম হলো নেটফ্লিক্সের এই 8 এপিসোড সিরিজ, যেখানে এক একটা এপিসোড ডিউরেশন হচ্ছে 30 মিনিট থেকে 35 মিনিটের মধ্যে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রিমিয়াস লেভেলে সেটা হচ্ছে যে এখানে বিক্রান্ত এবং মহিমা তারা হচ্ছে কাপল। এবারে এই কাপল তারা পাহাড়ের কোলে মুসাফির ক্যাফে বলে একটি ক্যাফে তারা চালায়। এবারে এই যে মুসাফির ক্যাফেটা, এই ক্যাফেটা বিক্রান্তের একটা স্বপ্ন, ড্রিম ছিল, এবং সেই স্বপ্নটা ফুলফিল হওয়ার পেছনে সব থেকে বড় ভূমিকা ছিল হচ্ছে তার ওয়াইফে, যেটা এখানে মহিমা মাকবানা প্লে করছে। কিন্তু বিক্রান্তের চরিত্রটার তার 8 বছর আগে একটা প্রেম ছিল, একটা ভালোবাসা ছিল, যেটা ছিল বেদিকা পিন্টোর সঙ্গে। এবারে এই যে বিক্রান্তের স্বপ্নটা, এই স্বপ্নটা কিন্তু বিক্রান্ত দেখেছিল বেদিকার সঙ্গে। মানে বেদিকা এবং বিক্রান্ত তারা হচ্ছে স্বপ্ন দেখেছিল এই মুসাফির ক্যাফেটা খোলার। তো বেদিকার সঙ্গে কোনো কারণে, যেটা আপনি সিরিয়াসলি জানতে পারবেন, কোনো কারণে তাদের মধ্যে ব্রেক হবে, তাদের ভালোবাসাটা আলটিমেটলি পরিণতি পায়, তাদের ভালোবাসা টেকেনি। কিন্তু বিক্রান্ত স্বপ্নটা ফুলফিল হয়। তার যে প্রেজেন্ট ওয়াইফ, যাকে সে বিয়ে করেছে, এবং সেই বিয়েতে সে খুবই হ্যাপি, কারণ তার প্রচন্ড ভালোবাসে। এবং তার এই যে স্বপ্নটা যে ফুলফিল হলো, সেই স্বপ্নটা ফুলফিল হওয়ার পেছনে তার ওয়াইফের ভূমিকা কিন্তু সব থেকে বেশি। এবার আপনারা জানেন যে এই ধরনের প্রিমিয়াসের মধ্যে কি হয়, যে অবভিয়াসলি বেদিকার ক্যারেক্টারটার সময় ফিরে আসছে তার লাইফে, এবং তার পরবর্তী কি হয় জানতে হলে আপনাকে সিরিজটা নেটফ্লিক্সে দেখে নিতে হবে। সিরিজের মধ্যে আমার কাছে অনেক অনেক ভালো দিক রয়েছে, অনেক দিক আছে প্রশংসা করার মতো, এবং সামান্য ছোটখাটো কিছু ইস্যুস রয়েছে সেগুলো পরে নেগেটিভ থেকে পরে আলোচনা করছি। তো প্রথমে বলে নিই সিরিজের মধ্যে আমার কাছে কোন কোন জিনিস ওয়ার্ক করলো। প্রথম কথা হচ্ছে সিরিজটার যে পোয়েটিক টোন, যে পোয়েটিক নেচার, সেটা এত সুন্দর, এত বিউটিফুল, জাস্ট অ্যামেজিং। এবং কিভাবে আপনার 8টা পর্ব দেখা হয়ে যাবে আপনি জাস্ট ভাবতে পারবেন না। মানে এখানে দুটো টাইমলাইনের মধ্যে মোমেন্টস গুলোকে এত বিউটিফুলি দেখিয়েছে, জাস্ট ব্রিলিয়েন্ট। মানে আমি যদি প্রেজেন্ট টাইমলাইনটা দেখি সেখানে কি দেখাচ্ছে, মহিমা যে চরিত্রটা, প্রথম কথা ক্যারেক্টারগুলো কিন্তু খুব বিউটিফুলি লেখা। তো এখানে কি দেখছে প্রেজেন্ট টাইমলাইনে, যে মহিমার চরিত্রটা সে কিন্তু বিক্রান্তের পাস সম্পর্কে সবকিছু সে কিন্তু জানে, ঠিক আছে। যে তার যে হাজবেন্ড, সে হাজবেন্ড এবং তার এক্স গার্লফ্রেন্ড মিলে তার একটা স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নটা তাদের কোনো কারণে ফুলফিল হয়নি তার হাজবেন্ডের। এবারে তার ওয়াইফ এগিয়ে আসছে, সেই ওয়াইফের সৌজন্যে, তার ওয়াইফের কারণেই, মানে তার ভূমিকাতে আর কি বলা যায় কি, সেই স্বপ্নটা সে যে মুসাফির কিভাবে খুলবে ঠিক করলে পাহাড়ের কোলে, সেটা ফুলফিল হচ্ছে। আবার অন্যদিকে বেদিকার সঙ্গে যে মুভমেন্টগুলো, সেখানে তারা প্রথম দিকে একটা ক্যাজুয়াল রিলেশনে থাকছে, বাট আস্তে আস্তে তাদের মধ্যে একটা ইকুয়েশন বন্ডিং করেছে। এবং সেখানে যে ইকুয়েশন, যে বন্ডিং দেখতে পাচ্ছি, যে মেয়েটার যে একটা স্বপ্ন, যে সে কেরিয়ার চুজ করতে চায়, এবং সে তার মায়ের কারণে সে বিয়ে করতে চায় না, এবং সে প্রেম ভালোবাসা খুব একটা বিশ্বাস করে না, বা সে কখনো প্রেমে পড়তে চায় না, এটা বলা ভালো আর কি। তো সেই মোমেন্টগুলো এত বিউটিফুল দেখাচ্ছে। তারপর হচ্ছে এই যে ধরুন আমরা এই ধরনের কাজের ক্ষেত্রে কি দেখতে পাই, যে ধরুন দুটো টাইম লাইন, ঠিক আছে। এবারে ধরুন একটা ঘটনা দেখাচ্ছে পাস্ট টাইম লাইনে, এবারে শিফট করে, মানে ট্রানজিশন হয়ে ধরুন প্রেজেন্ট টাইম লাইনে শিফট করছে। এবার প্রেজেন্টের টাইম লাইনেও কিন্তু সেম ঘটনায় দেখাচ্ছে, বাট যেহেতু সময়টা বদলে গেছে, যেহেতু চরিত্র বদলে গেছে, দুটো সেম ঘটনা কিন্তু যেহেতু দুটো আলাদা, মানে সেম ঘটনা কিন্তু যেহেতু দুটো আলাদা টাইম, আলাদা সময়, সেখানে কি হচ্ছে ইম্প্যাক্ট কিন্তু আলাদা হচ্ছে। আবার ধরুন
প্রেজেন্টারের কোনো ঘটনা, সেই ঘটনা থেকে হয়তো পাঁচটি কোনো ঘটনা মনে পড়লো। যেমন ধরুন ছবিটা আসলে বাংলা ছিল ডিপ ফ্রিজ। ডিপ ফ্রিজ যখন আপনি দেখবেন যে তনুশ্রী কিছু একটা করছে, ঠিক আছে, এবার সেই ঘটনার থেকে সেই যেটা করছে প্রেজেন্টে, সেটা থেকে পাঁচটি সেই অবজেক্টটা থেকে পাঁচটা কিছু ঘটনা মনে পড়ছে আর কি। তো ওখানে প্রেজেন্টের পাঁচটা খেলেছিল। তো এইখানে যে ব্যাপারগুলো দেখাচ্ছে খুব বিউটিফুল দেখাচ্ছে, এবং এই যে প্রেজেন্ট পাস্টে যে ট্রানজিশনগুলো হচ্ছে না, খুব সুন্দর, খুব বিউটিফুলি হচ্ছে আর কি। এবং সিরিজটা যেভাবে শেষ হয়, মানে এত দারুণ, এত বিউটিফুল, মানে সিরিজটা শেষ হওয়ার পরে আপনি মানে ভাববেন যে এই যে সম্পর্কগুলো যখন শেষ হয়, কোনো একটা সম্পর্ক, সে সম্পর্ক না মানে যখন শেষ হয়ে যায়, শেষটা কিন্তু খুব একটা নোংরামি, একটা তিক্ততা যে সম্পর্কটা শেষ হয়। কিন্তু আমরা এখন এটা মানে ভাবি না যে একটা সম্পর্ক কিন্তু এন্ডিংও কিন্তু খুব বিউটিফুলি কিন্তু করা যায় আর কি। আমি বললাম শেষের দিকে কি হয় না হয়, কিন্তু শেষটা আপনি না সত্যি মুগ্ধ করবে, আপনার চোখে জল আসবে, এত দারুণ মানে শেষটা আর কি। আমি যেটা বললাম পুরো সিরিজটা যদি একদম তার যে পোয়েটিক টোন, পোয়েটিক নেচার, সেটা কিন্তু বিউটিফুলি কিন্তু মানে বজায় থাকে। এবং শেষটা মানে ব্রিলিয়েন্ট, জাস্ট মানে দুর্দান্ত আর কি। যে মানে আমরা এই যে যেটা আমি কথা থেকে বললাম আমি, যে আমরা যখন সম্পর্ক শেষ করি, যখন একটা তিক্ততার সম্পর্কটা শেষ হয়, কিন্তু আমরা এখন এটা কিন্তু ভাবি না যে না, যে ভুল বোঝাবুঝিগুলো আমাদের মধ্যে হয়েছিল সেটা যেন রেকটিফাই করে যদি আমরা মুভ অন করতে পারি আমাদের মানে আগামী জীবনের জন্য, যেটা দুজনের উভয় যাতে ভালো হয়, আমরা সেটা কিন্তু করি না। আমাদের মধ্যে যখন আমরা সম্পর্ক শেষ করি, আমাদের মধ্যে কিন্তু সেই খারাপ স্মৃতিগুলো কিন্তু থেকে যায়, কিন্তু আমরা কখনোই কিন্তু সেই যে ভালো স্মৃতিগুলো সেগুলো আমরা কোনো মনে কিন্তু রাখি না, বা সেগুলো আমরা মনে করতে জানি না, সেগুলো আমরা কোথাও আমরা ডিনাই করে যাই। আমরা কিন্তু ওই খারাপটা নিয়ে কিন্তু আমরা ইয়ে থাকি। তো এটাই সিরিজটা দেখায়, মানে এখানেই রাইটিংটা কতটা ম্যাচিওর হয়ে যায়, জাস্ট মানে এটাই দেখবার মতো আর কি। এবং এখানে প্রত্যেকের পারফরমেন্স, এখানে যেমন চরিত্রগুলো সুন্দর করে লেখা আছে, প্রত্যেকটা চরিত্রের একটা আর কাছে তার দিক রয়েছে, ঠিক সেই রকমই তারা চরিত্র অনুযায়ী ব্রিলিয়ান্ট পারফরমেন্স দিয়েছে। বিক্রান্ত মাসে দারুণ করেছে, বেদিকা পিন্টো দারুণ করেছে, মহিমা ওকানা দুর্দান্ত করেছে প্রত্যেকের এখানে। এবং এখানে বেদিকা যে মায়ের চরিত্রে যে অভিনেত্রী করেছেন, তিনিও খুব ভালো অভিনয় করেছেন। এখানে প্রত্যেকের কাজ ভীষণ ভালো, দেখবার মতো। সিরিজটা টেকনিক্যালিও ভেরি ভেরি ওয়েল মেড। এর ক্যামেরার কাজ বলুন, বা যেরকম এখানে পাহাড়টাকে দেখিয়েছে, লোকেশন বলুন, সব কিছু, লুক অ্যান্ড ফিল বলুন, সব কিছু, সিরিজটার যে পোয়েটিক টোন, সেটা কিন্তু সিরিজটা বিউটিফুলি কিন্তু এনহ্যান্স কিন্তু করতে বজায় কিন্তু রাখে। তো এগুলোই ছিল সিরিজের মধ্যে পজিটিভ দিক। এবারে আসল সিরিজের মধ্যে আমার কাছে কোন কোন জিনিস সেভাবে ওয়ার্ক করলো না, বা সেগুলো আরো বেটার ওয়েতে ওয়ার্ক করতে পারতো। প্রথমত হচ্ছে যেটা আমি পজিটিভ নোটের মধ্যে বলছিলাম, যে এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা দুটো টাইমলাইন দেখতে পাই, যে একটা প্রেজেন্ট একটা ঘটনা, সেখান থেকে পাস্টের কোনো ঘটনা মনে করা, এটা একটা, আর নয়তো পাস্টের কোনো ঘটনা যেটা ঘটে গেছে এবং সেই ঘটনাটা যেটা বর্তমান সময়ে ঘটছে, কিন্তু যেহেতু সময়টা বদলে গেছে, যেহেতু চরিত্রগুলো বদলে গেছে, তাই ঘটনাটা একই হলো, সময়কালের কারণে এবং চরিত্রের পরিবর্তনের কারণে তার ইম্প্যাক্টটা কিন্তু আলাদা ঘটছে। এবার এই জিনিসটা, এটা কিন্তু প্রথম দিকে আমার মনে হচ্ছে কিছু ক্ষেত্রে মানে ততটা ওয়ার্ক করেনি, বা এই যে দুটো টাইমলাইনের মধ্যে যে ট্রানজিশন করছে, সেটা কিন্তু বলবো যে একটু বেটার হতে পারতো, এটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে। আরেকটা বা সেটা হচ্ছে যে এখানে বেদিকা বিক্রান্তের মধ্যে যে ব্রেকআপটা, সেটা না অনেকটা পরে গেছে, ব্রেকআপটা না অনেকটা পরে গিয়ে দেখাচ্ছে। হ্যাঁ, মানে এস্টাবলিশ করতে হতে গেছে যে মানে তাদের মধ্যে সম্পর্ক একসময় ভেঙে যাবে, কিন্তু সেটা না অনেকটা পরে আসছে। এবং তার পরবর্তীতে ধরুন যখন বিক্রান্ত বেদিকার সাথে দেখা যখন আর কি, এই যে ব্যবধানটা, এটা আমার কাছে কোথাও গিয়ে একটু কম লাগলো আর কি। মানে এটা যদি একটু আগে হতো, যদি এটা একটু সময় নিয়ে করা হতো, বা যদি একটু দুটো সময়ের মধ্যে ঘটনার মধ্যে যদি ব্যবধানটা যদি একটু মানে একটু বাড়ানো যেত, তাহলে ব্যাপারটা বেশি ইম্প্যাক্টফুল হতো। এটা হলো আরেকটা দিক। এবং এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, এটা হচ্ছে যে ধরুন থ্রি অফ আস যে সিনেমাটা, থ্রি অফ আসে কি হচ্ছে, যখন শেফালি শাহ, সোনান কিরকিরে, যখন তারা বা জয়দীপ যখন জার্নিতে বেরিয়ে পড়ছে, আমরা দেখতে পাচ্ছি কি যে সোনান কিরকিরে সে তার ওয়াইফকে অ্যালাউ করছে তার প্রাক্তন প্রেমিকের সাথে সময় কাটানোর জন্য, যে যাতে তারা তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি যা কিছু হয়েছিল, যাতে তারা রেকটিফাই করে মিটিয়ে নিয়ে যাতে তারা
মুভ অন করতে পারে এবং যাতে তারা হ্যাপিলি তাদের আগামী জীবনটা যাতে কাটাতে পারে। কিন্তু যদি আপনি দেখেন সেই ছবিটার মধ্যে দেখবেন যে সেখানে সময়টা দেওয়া হয়েছিল এবং দেখবেন সোনাম কিরকে তার ওয়াইফকে কিন্তু বউকে কিন্তু অ্যালাউ করছে তার প্রাক্তন প্রেমিকার সাথে সময় কাটানোর জন্য, কিন্তু সেখানে সোনাম কিরকের ক্যারেক্টারের মধ্যে কোথাও কিন্তু খারাপ লাগে কিন্তু থাকছে, এটা মানে নর্মাল আর কি, ঠিক আছে, খারাপ লাগবে সেখানে আর কি, সেটা কিন্তু দেখাচ্ছে। এবার এইখানে এই যে বেদিকা যখন আসলো, প্রথমে বেদিকার আসাটা অনেকটা পরে হলো এবং এখানে বেদিকার মহিমার মধ্যে সেইভাবে কোনো যে একটা কথোপকথন বা একটা যে কনভারসেশন রাখা, সেটা কিন্তু রাখা হয়নি, সেটা কি রাখা হলো সেটা খুবই সার্ভিসেবল থেকে যায়। এবং এই যে মহিমা যে ক্যারেক্টারটা, সে বিক্রান্তকে অ্যালাউ করছে বেদিকার সাথে সময় কাটাতে, যাতে তারা, যেটা আমি বললাম যে তাদের ভুলগুলো শুধরে নিয়ে বা সেগুলো রেকটিফাই করে ভুল বোঝাগুলো মিটিয়ে নেয়, যাতে তারা আগামী জীবনের জন্য মুভ অন করতে পারে। এইবার অ্যালাউ তো করছে। এবার যেটা আমি বললাম চিরাপাসের ক্ষেত্রে, যে ওখানে সোনাম কিরকে তার বউকে অ্যালাউ করলো, তার মধ্যে একটা কিন্তু কোথায় খারাপ লাগে কিন্তু কাজ করছে, মনে হয় কাজ, সেটা তো সে প্রকাশ করছে না, কিন্তু মনে হয় সেটা কিন্তু তার মধ্যে কাজ করছে। কিন্তু এইখানে না মহিমার যে খারাপ লাগাটা, সেটা কিন্তু আমরা মানে করে ফিল করতে, প্রথমত জিনিসটা খুব ভালো করে দেখানো, জিনিসটা একটু মানে সার্ফেস জিনিসটা দেখানো হয়, তো সেটা দেখালে আরো বেশি হতো যে মহিমা সেই সময় কি ফিল করছে, সে যে ভালো দেখিয়েছে, দেখানি বলবো না, দেখিয়েছে, বাট সেটা আরো বেটার হবে, সেটা আরো সময় নিয়ে দেখাতে হবে। আমি বললাম না যে এই যে বেদিকার সাথে যখন ব্রেকআপটা হলো এবং তার পরবর্তী বেদিকা যখন আবার ফিরে যখন আসছে, সেইটা না মানে দুটো ঘটনার সময়ের ব্যবধানটা অনেকটা কম হয়ে গেছে এবং মহিমার সঙ্গে বেদিকার কনভারসেশন সেরকমভাবে দেখানো হয় না। বা এই যে বেদিকা আর বিক্রম যখন তারা যখন দেখা করছে লাস্ট টাইম যখন মিট করছে, যখন আর কি মানে যখন অনেক বছর পরে যখন আপনাদের ফিরে যখন আসছে, তখন সেখানে মহিমা কি ফিল করছে, এই ব্যাপারগুলোকে না আরো ভালো করে আরো ম্যাচুয়ালি ডিল করতে হবে। তো সিরিজটার মধ্যে আমার কাছে খামতি বলতে এইগুলোই মনে হয়েছে। ওভারঅলে বলবো যে মুসাফির ক্যাফে এই সিরিজটা আপনারা দেখুন, দারুণ একটা সিরিজ, ভীষণ ভালো কাজ হয়েছে। আমি এই সিরিজটাকে রেট করলাম 8.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ মুসাফির ক্যাফে এই সিরিজটাকে কেন্দ্র করে। যারা কাজটা এখনো পর্যন্ত দেখেননি অবশ্যই দেখুন, খুবই ভালো লাগবে। কিছু খামতি আছে, কিছু ইস্যুস রয়েছে, তা সত্ত্বেও বলবো ব্রিলিয়ান্ট একটা সিরিজ হয়েছে। তো সিরিজটা নেটফ্লিক্সে যান, গিয়ে দেখুন এবং দেখে জানাবেন কমেন্ট করে যে কাজটা আপনার কিরকম লাগলো। মানে এই যে পোয়েটিক টোন, পোয়েটিক নেচার, সেটা এত দারুণ, কখন কোথা দিয়ে 8টা পর্ব আপনার পেরিয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। তবে হ্যাঁ, একটা কথা এখানে বলবো যে যেহেতু কাস্টমারদের প্রচুর কনভার্সন রয়েছে, এবার হ্যাঁ যাদের হয়তো অতটা অভ্যাস নেই, যে এই যে পোয়েটিক নেচার এগুলো অভ্যাস নেই, তাদের জন্য হয়তো এটা অনেক জায়গায় বোর করতে পারে। বাট যারা এরকম একটা পোয়েটিক নেচারের কাজ বা যারা একটু সেন্সিবল দেখতে পছন্দ করে, তার জন্য এটা বিগ টাইম কিন্তু ওয়ার্ক করতে চলেছে। আর সিরিজে যারা দেখে ফেলে, যাদের দেখা হয়ে গেছে, আপনাদের ওপিনিয়ন কি জানাবেন সেটা কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।